সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার পর কেটে গেছে ১৬ দিন। ঘটনার পরদিন থেকে লাপাত্তা রয়েছে প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জের সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া। কেউ বলছেন দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছে সে, আবার কেউ বলছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে আকবর, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে। প্রযুক্তি ব্যবহার করেও আকবরের অবস্থান শনাক্ত করতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চতুর আকবরের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গেল ১১ই অক্টোবর রায়হানের মৃত্যুর পরও আকবর বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত ছিল। পরদিন বিকেলের দিকে তাকে সহ ফাঁড়ির ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ সদস্যকে প্রত্যাহারের পর গা ঢাকা দেয় সে। পালানোর সময় ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন রেখে যায় আকবর। এরপর থেকে আর কেউ খুঁজে পাননি এসআই আকবর হোসেন ভূঁইয়ার। গা ঢাকা দেওয়ার পর থেকে এসআই আকবর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। কারো ধারণা আকবর সিলেটের ভোলাগঞ্জ দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালিয়েছে। এক্ষেত্রে সে সহযোগিতা নিয়েছে দুই দেশের চোরাকারবারিদের। আবার কেউ কেউ বলছেন আকবর পালিয়েছে আখাউড়া সীমান্ত দিয়ে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হওয়ায় পালানোর জন্য আখাউড়াই সীমান্তই বেছে নিয়েছে সে। তবে দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সঠিক কোনো তথ্য বা প্রমাণ নেই কারো কাছে। গেল ২০ অক্টোবর রায়হানের পরিবারকে সান্ত্বনা দিতে এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আকবরকে দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ওই দিন তিনি গণমাধ্যমকে বলেছিলেন তার ধারণা রায়হান দেশেই আছে, তবে দেশ থেকে পালিয়ে গেলেও সে রক্ষা পাবে না। সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে যেভাবে বিদেশ থেকে ধরে আনা হয়েছিল সেভাবে তাকেও আনা হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও আকবরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ বাহিনীর সদস্য হওয়ায় সে অন্য যে কোনো অপরাধীদের চেয়ে সহজে আত্মগোপন করতে পারছে, কারণ সে জানে তার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কী ধরনের প্রযুক্তি ও পন্থা অবলম্বন করতে পারে। এদিকে হত্যাকাণ্ডের ১৬ দিন পরও আকবর গ্রেফতার না হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন নিহত রায়হানের পরিবারের সদস্যরা। গত রবিবার বন্দরবাজার ফাঁড়ির সামনে অনশনরত অবস্থায় রায়হানের মা সালমা বেগম গণমাধ্যমকে বলেন, সাময়িক বরখাস্তের পরপরই আকবরকে গ্রেফতার করা হলে সে পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। সময় ক্ষেপণ করে পুলিশই তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এখন বলা হচ্ছে আকবরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, পুলিশের কাছে থাকুক আর অন্য কোথাও থাকুক, তাকে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার না করা পর্যন্ত তার পরিবার নিরাপত্তাহীন। এদিকে এসআই আকবরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম। তিনি বলেন, এসআই আকবর কোথায় আছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। গেল ১০ই অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরের নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে। পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এসআই আশিকে এলাহি। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রীও হত্যা এবং হেফাজতের মৃত্যুর নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন।